নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা তো থাম্বনেলে দেখেই নিয়েছেন, যেখানে আমি লিখেছি 1 জুন থেকে শুরু হতে চলেছে কেতুর রহস্যময় খেলা। সর্বত্র আপনি এই কথা শুনতেই পাচ্ছেন যে শনি 7.5 শেষ হয়ে গেছে, খুব ভালো সময় আসতে চলেছে। রাহু মহারাজের গোচর মকর রাশি জাতকদের জন্য খুব ভালো লাভ এনে দেবে, এবং এটা নিজের মধ্যেই একটা সত্যও বটে। কিন্তু এর পেছনে একটি সত্য আরও লুকিয়ে আছে, যে যদি আমরা কেতুর এই রহস্যময় গণনাকে না বুঝি, তাহলে রাহুর সাম্রাজ্য কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। আমি এমন কেন বলছি? কারণ একদিকে রাহু মহারাজ তার কমফর্ট জোনে তার পরম বন্ধু শনিদেবের মূল ত্রিকোণ রাশিতে গেছেন, অন্যদিকে কেতু মহারাজ অগ্নিকারক তত্ত্ব হয়ে তার পরম শত্রু সূর্যের রাশিতে গমন করেছেন। এই স্থানে বসে কেতু মহারাজ মকর রাশি জাতকদের জন্য একটা রহস্যময় খেলা খেলেন, আর এই খেলাটি বোঝা আপনার জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। না হলে চারিদিকে অনেক বড় বড় কথা আপনি শুনবেন, কিন্তু বাস্তবে তা প্রতিফলিত হতে দেখতেই পাবেন না। টাকা আপনার কাছে আসবেই, কিন্তু 18 মাস পর আপনি প্রতিটি ব্যক্তিকে এই কথাটা বলতে দেখবেন, আমরা তো অনেক টাকা রোজগার করলাম, কিন্তু কোথায় গেল বুঝতেই পারলাম না। আর এই টাকাটা যা আগামী 18 মাসে সাফল্যে পরিস্থিতিকে সক্রিয় করতে চলেছে শনিদেবের কৃপায় এবং রাহুর কৃপায়, সেটিকে কেতুর রহস্যময় গণনার ফাঁদে ফেঁসে আপনি নষ্ট করবেন না। এটা আমি বলে রাখলাম। এই কথাটাকে মাথায় রেখে আজ আমি আপনাদের এমন 5টা পয়েন্ট জানাতে চলেছি, যেগুলো আপনি যদি আগামী 18 মাস মেনে চলেন, বিশ্বাস করুন, গত 7.5 বছরে 7.5-র যত নেগেটিভ প্রভাব আপনি দেখেছেন, সেগুলো থেকে কিন্তু মুক্ত হয়ে জীবনে অনেক কিছু অর্জন করতে সক্ষম হবেন। বন্ধুরা, আজকের এই আলোচনাটি জন্মরাশি চন্দ্ররাশির ওপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন বা জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যদি চান, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো চলুন এবার আপনার পরিস্থিতিগুলো বুঝে নিই। প্রথম পরিস্থিতিটা বুঝুন, কেতু মহারাজ আপনার কুণ্ডলিতে কোথায় অবস্থান করছেন। তারা আপনার কুণ্ডলিতে অষ্টম স্থানে বিরাজ করছেন। অষ্টম স্থানের অবস্থানের যোগ কি? এই স্থানে বসে এটি বাধা পরিস্থিতি তৈরি করা শুরু করে দেয়। এটি ব্যক্তিকে রাতারাতি টাকা রোজগার করার জন্য অত্যন্ত আগ্রহী করে তোলে। আপনি এই পরিস্থিতির কারণে শর্টকাট পথে হাঁটতে শুরু করবেন। একদিকে শনি মহারাজ ও রাহু মহারাজ আপনার জন্য কমফোর্ট জোন তৈরি করবেন। কমফোর্ট জোন আপনাদের জন্য অ্যাক্টিভেট করবেন। তখন অতিরিক্ত আত্মবিশ্বাসের একটা পরিস্থিতি সক্রিয়ভাবে আপনার তৈরি হয়ে যাবে, এবং সেখান থেকে শুরু হবে কেতুর খেলা। এই স্থানে এসে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আপনি নিজেকে অনুভব করাবেন যে এখন সব কিছু ঠিকঠাক চলছে, টাকা আসছে, কাজও সম্পূর্ণ হচ্ছে, তাহলে আমি যতটা সময় হারিয়েছি সেটা আমি তাড়াতাড়ি পুষিয়ে নিতে চাই। আর এই তাড়াতাড়ি শব্দ অতিরিক্ত আত্মবিশ্বাসের মধ্যে দিয়ে আপনার লোভকে সক্রিয় করে তুলবে। এখান থেকেই কেতু মহারাজ তার খেলা কিন্তু শুরু করে দেবেন। তাই প্রথম অবস্থায় আগামী 18 মাসে আপনাকে কোনো কাজে লোভের সঙ্গে করলে কিন্তু করা যাবে না। এই বিষয়টা কিন্তু বিশেষভাবে আপনাকে খেয়াল রাখতে হবে। মানে আপনার মধ্যে থেকে, যেমন আপনি এখন আছেন, একটু লোভকে সম্বরণ করে রাখুন, যে কোনো কাজের মধ্যেই বেশি টাকা চাই, বেশি টাকা চাই, এই চিন্তাটা রাখবেন না। এছাড়াও লোভের কারণে আপনি না ভেবে কোনো জায়গায় টাকা বিনিয়োগ করবেন না। শেয়ার মার্কেট, জুয়া, সাট্টা, লটারি, এই সমস্ত কিছুর মধ্যে টাকা বিনিয়োগ করলেন তো আপনি কিন্তু ফেঁসে গেলেন। কোনো ব্যক্তির কথায় কোনো ভুল কাজের মধ্যে টাকা লাগালেন, এই টাকা শতভাগই ডুবে যাবে। বিশ্বাস রাখুন, যদি বিশ্বাস না হয় তাহলে ভবিষ্যতে যদি আপনি এই ভুলটা জেনে বা না জেনেও করে ফেলেন, আপনার জন্য কিন্তু তা বড় খেসারতের কারণ হয়ে দাঁড়াবে। আমি যে সকল 5টা পয়েন্ট বলছি, আপনার সাথে কিন্তু গাঁট বেঁধে রাখুন।
আগামী 18 মাসে এই কাজগুলো আমাকে করতেই নেই তো করতে নেই। প্রথমটা হচ্ছে শর্টকাট পথ, একেবারেই নয়। দ্বিতীয়, অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কোনো সিদ্ধান্ত নেবেন না। যে সিদ্ধান্ত নিচ্ছেন যা আপনাকে অর্থনৈতিকভাবে প্রভাবিত করতে পারে তা ভেবে চিন্তে বিচার করে নিতে হবে। যে কাজ করতে যাচ্ছেন তার সম্পর্কে জ্ঞান নেই, তাহলে ভালো কোনো ব্যক্তির কাছ থেকে সেই বিষয়ে জেনে তারপর সেই কাজ করতে চেষ্টা করুন। আপনার সফলতা কিন্তু নিশ্চিত হবে। কিন্তু একই জায়গায় অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে না ভেবে কোথাও টাকা লাগিয়ে দিলেন, কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললেন, এই জায়গায় রাহু কেতু মহারাজ প্রস্তুত আছেন আপনাকে মুখ থুবড়ে ফেলার জন্য। এই ভুল কিন্তু একেবারেই করবেন না। তৃতীয়, এই স্থানে যখন এটি দ্বিতীয় ঘরে যাবে তখন আপনাকে অনুভব করাবে আপনি বড় বড় কথা বলছেন, শো অফ করা পরিস্থিতির মধ্যে আপনি প্রবেশ করছেন। ভাববেন সব ঠিক হয়ে গেছে, এখন আমি সকলকে দেখাবো আমার জীবন কেমন চলছে। শো অফের কারণে ফালতু খরচের পরিস্থিতি তৈরি হবে। কিছু মানুষ আপনার জীবনে প্রবেশ করবে যারা আপনাকে লোভ দেখাবে, বলবে এরকমও কথা যে আমার সাথে পার্টনারশিপ করে কাজ করো। তখন আপনার ভালো লাগবে যে কাল পর্যন্ত তো কেউ আমার পাশে আসতো না, এখন সামনে থেকে অফার আসছে। কিন্তু এই লোভনীয় অফারগুলোই এক ধরনের জাল হবে আপনার জন্য। বলবে টাকা তুমি দাও, জ্ঞান আমার আছে, আমরা মিলে কাজ করি। এই অবস্থায় শেয়ার মার্কেটে কারো কথায় টাকা লাগিয়ে দিলেন, এমন জায়গায় যেখানে বলা হচ্ছে 50 লক্ষ টাকার জিনিস হয়তো 20 লক্ষ টাকায় মিলছে, আপনি নিয়েও নিলেন, কিন্তু আপনি ওখানেই ফেঁসে গেলেন। বোঝা উচিত যে এই 20 লাখ আপনার কিন্তু ডুবে যাবে। এই ধরনের কাজের মধ্যে একেবারেই যাবেন না। চতুর্থ, কুপ্রবৃত্তির কার্যকলাপ। এইসব থেকে কিন্তু যতটা দূরে থাকবেন ততটাই ইতিবাচকতা আপনার জন্য অপেক্ষা করছে। এই সময় এমন কিছু লোক আপনার জীবনে আসবে যারা আপনাকে কুপ্রবৃত্তির দিকে নিয়ে যেতে চাইবে, ক্লাবে নিয়ে যেতে চাইবে, খারাপ কাজে যুক্ত করার চেষ্টা করবে। এই পরিস্থিতি থেকে কিন্তু খুব সতর্ক থাকা আপনার জন্য প্রয়োজন, কারণ এই অবস্থাতে কেতু মহারাজ যা ভালো হতে চলেছে সেটাকে নষ্ট করে দেন। পঞ্চম, অপ্রয়োজনীয় খরচের ওপর একটু কিন্তু নজর রাখতে হবে। যে পরিস্থিতিতে প্রয়োজন নেই সেখানে টাকা কিন্তু খরচ করবেন না। মনে রাখবেন, শনি মহারাজ ও রাহু মহারাজ যা দিচ্ছেন তা গ্রহণ করুন, সঞ্চয় করতে থাকুন। এটাই গড়ে তুলবে আপনার ব্যাংক ব্যালেন্স। কিন্তু যদি আসছে আর যাচ্ছে এরকম পরিস্থিতিতে পড়ে যান, তাহলে কিন্তু কেতু মহারাজ আবার এক সময় এমন জায়গায় দাঁড় করিয়ে দেবেন যেখানে এক সময় যদি আপনি 10-20 লাখ টাকার প্রয়োজন পড়ে তখন হাতে কিন্তু আপনার কিছুই থাকবে না। এই 5টি কাজই কিন্তু এখন আপনার কাছে খুব সাধারণ বলে মনে হবে। ভাববেন এতে এমন কি বললেন, এতে আবার নতুন কি বললেন। কিন্তু আমি আপনাকে বলছি, যদি এই 5টি কাজ থেকে নিজেকে আপনি দূরে রাখতে পারেন আগামী 18 মাসের মধ্যে, তাহলে 18 মাসের পর অবশ্যই আমাকে কিন্তু একবার হলেও আপনার মনে পড়বে। আপনি তখন নিজেই বলবেন এই লোভের পরিস্থিতি থেকে দূরে থেকে শর্টকাট পথ এড়িয়ে গিয়ে আজ আমার একটা ভালো সেভিংস দাঁড়িয়ে গেছে। আর যদি এই 5টির মধ্যে একটি ভুলও আপনি করেন, যদি এই কথাগুলোকে হালকাভাবে নেন, তাহলে 18 মাস পর আপনার হাতে শুধু অনুশোচনাই থাকবে। আশা করি আমি যা বোঝাতে চেয়েছি গ্রহের অবস্থানের ভিত্তিতে তা আপনারা বুঝতে পেরেছেন। আমার দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে লেগে থাকে তো বন্ধুরা দয়া করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।